প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের 172 পৃষ্ঠার যে স্পর্শকের বৈশিষ্ট্য রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আগের পার্টে আমরা এই পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে যেটা বলা হয়েছে দেখো, যে আমরা জেনেছি যে স্পর্শক বৃত্তকে শুধুমাত্র একটা বিন্দুতেই স্পর্শ করে। তো খাতায় যে কোনো পৃষ্ঠার 4 ভাগের 1 ভাগ কেটে নাও, টুকরো কাগজটিতে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকো। এবার বৃত্তস্থ যে কোনো 3টা বিন্দু, এখানে দেখো পি কিউ আর 3টা বিন্দু নেওয়া হয়েছে। কাগজ ভাঁজ করে পাশের ছবির মতো পি কিউ আর বিন্দু 3টিতে 3টা স্পর্শক, অর্থাৎ এই যে একটা এ বি স্পর্শক, একটা হচ্ছে বিসি আর একটা এসি বা সি। হ্যাঁ, তো এটা আমরা একটু এঁকে দেখাই। তারপরে এখানে ও কমা পি, ও কমা কিউ আর ও কমা আর বিন্দুগুলো যোগ করা হয়েছে। তারপর বৃত্তের হচ্ছে যে একটা বৈশিষ্ট্য এখান থেকে স্পর্শকের খুঁজে বের করা হয়েছে। তো আমরাও প্রথমে দেখো একটা যে কোনো মাপের একটা বৃত্ত এঁকে নিচ্ছি। আসলে আমাদের উপরে ক্যামেরাটা থাকার কারণে চিত্রগুলো আঁকতে আমাদের একটু সমস্যা হয়। এই ধরলাম যে এটা আমাদের বৃত্ত। তো এই পাশটা আসলে মিশিয়ে দিতে হবে, যেহেতু আবার সাথে নেই। এখন আমরা এখানে 3টা বিন্দু, অর্থাৎ ধরো একটা পি বিন্দু নিলাম, তারপর এরকম একটা জায়গায় কিউ বিন্দু নিলাম, আর এই দিকটার এইদিকে একটা বিন্দু নিলাম, যে কোনো জায়গায়। বইয়ে যেহেতু এটা আর দেওয়া হয়েছে, আমরা আর দিলাম, এইটা কিউ। ওকে, এবার এই 3টা বিন্দুতে আমরা 3টা স্পর্শক আঁকবো। হ্যাঁ, জাস্ট আমরা এখানে স্কেল দিয়ে আঁকবো। এই পি বিন্দুতে একটা স্পর্শক, যেটা শুধুমাত্র পি বিন্দুতেই সেট করবে। এইভাবে দুই পাশে বড় করে দিলাম। এরপর দেখো কিউ বিন্দুতে আর একটা স্পর্শক দেবো আমরা। এরপর এইখান থেকে আর বিন্দুতে একটা স্পর্শক, এইভাবে বড় করে দিয়ে দুইটাকে আমাদের কানেক্ট করে নিতে হবে। জাস্ট ধরো এটা বড় করে দাও। এই হলো আমাদের 3টা স্পর্শক। তো এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে বিসি, আর এটা এসি বা সি। ওকে, আমাদের কেন্দ্র ছিল এখানে, যেটা ও নামকরণ করলাম। এবার যেটা বলা হয়েছে ও কমা পি, এগুলো আমরা যোগ করে নেব। ও কমা পি, তারপরে এখানে ও কমা কিউ আর ও কমা আর, এগুলো আমরা যোগ করে দিলাম। হ্যাঁ, তো আমরা কিন্তু এই পর্যন্ত দেখো চলে আসছি। এই যে ও কমা পি, ও কমা কিউ, ও কমা আর যোগ করি, এতে বৃত্তটির কি পেলে। তো ধাপ 5-এ যেটা বলা হয়েছে, এবার এ বি এর উপর পি ব্যতীত, মানে পি ছাড়া অন্য যে কোনো বিন্দু ডি নাও, ও কমা ডি যোগ করো, স্কেল দিয়ে ও ডি এবং ও পি এর দৈর্ঘ্য মেপে দেখো কি পেলে। তো দেখো এইখানে এ বি এর উপর, হ্যাঁ, এই যে এ বি এর উপর, হ্যাঁ, পি ছাড়া, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে পি ব্যতীত অন্য যে কোনো বিন্দু ডি নাও। তো এইটা আমরা যে কোনো জায়গায় নিতে পারি। ধরো আমরা যদি এইখানে নেই, বা এখানে নেই, এখানে নেই, যে কোনো দিক। সো এটা আমরা একটা ডি বিন্দু নিলাম। তারপরে ও অর্থাৎ কেন্দ্রের সাথে আমাদের এই বিন্দুটা যোগ করে দিতে হবে, ও কমা ডি। এটা যে কোনো স্পর্শকের ক্ষেত্রেই একই হবে। হ্যাঁ, যদি আমরা এই স্পর্শকে নেই, তাহলে কিউ ছাড়া যে কোনো একটা জায়গায় একটা বিন্দু নিতে হবে। তো এখন দেখো আমরা এই যে ওপির মাপটা, হ্যাঁ, এটা যদি মাপি স্কেল দিয়ে, ধরো এখান থেকে আমরা যদি ধরি, আমার স্কেলে যেহেতু জিরো দাগটা আসলে নেই, তো এই যে 1 সেমি, 2 সেমি, 2.5 সেমি। আবার তাহলে এটা ওপি হচ্ছে 2.5 সেমি। ঠিক একইভাবে দেখো ওডিটা যদি আমরা মাপি, এই যে ওডির মাপটা, তাহলে এখান থেকে ধরলে 1, 2, 3 সেমি, মানে একটু হলেও কিন্তু বড় হবে। অর্থাৎ ওডির মাপটা আমরা দেখছি, ওডিটা বড়, এটা বড় চিহ্ন কার চেয়ে, ওপির চেয়ে। তো এখন দেখো 173 পৃষ্ঠায় যে কথাটা বলা হয়েছে, তাহলে দেখা যাচ্ছে এ বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখার মধ্যে ওপি ক্ষুদ্রতম। অর্থাৎ এই যে এ বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, এই যে এ বি স্পর্শক ছিল, তার উপর যে কোনো বিন্দু, এটার সাথে কেন্দ্রের যে
যে কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখার মধ্যে, মানে স্পর্শকের উপর যে কোনো বিন্দু আর কেন্দ্রের যে সংযোগ সরলরেখা আছে এগুলোর মধ্যে এই ওপিটা অর্থাৎ স্পর্শ বিন্দু আর কেন্দ্র যোগ করে যেটা আমরা পেয়েছি এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বলা হয়, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। তাহলে এটা সবচেয়ে ছোট হবে আর এগুলো হবে বড়। ওকে, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে চাঁদা ব্যবহার করে ওপিবি কোণ, অর্থাৎ এই যে ওপিবি অর্থাৎ এই যে এই কোণটা আর এই পাশে ওপিএ কোণ, এই কোণ দুটো মাপতে বলা হয়েছে। তো আমরা এটা মেপে দেখো অবশ্যই এটা 90 ডিগ্রি বা এক সমকোণ পাবো। চাঁদা দিয়ে কোণ মাপা তোমরা শিখেছো নিশ্চয়ই। এইভাবে ধরে, হ্যাঁ, এই যে এটা যদি আমরা দেখো এইভাবে ধরি তাহলে এই যে এই রেখাটা দেখো 90 ডিগ্রি বরাবর আছে, অর্থাৎ এই পাশের কোণটা এক সমকোণ 90 ডিগ্রি, এই পাশের কোণটাও এক সমকোণ বা 90 ডিগ্রি এবং তারা সমান। তো এই কথাটাই কিন্তু এই যে নিচে দেখো বলে দেওয়া হয়েছে যে মেপে তোমরা কি পেলে। তাহলে এই কোণ দুটো সমান, যেহেতু দুইটাই 90 ডিগ্রি, ওপিবি ওপিএ সমান 90 ডিগ্রি। একইভাবে বিসি এবং সিএ স্পর্শকের ক্ষেত্রেও আমরা যদি এই কাজগুলো করি তাহলে একই রকম পাবো। যেমন দেখো আমরা এই স্পর্শকের উপর এই যে এই কোণটা আছে যেটা হচ্ছে ও কিউ, এই পাশেরটা ও কিউ বি আর ওই পাশেরটা হচ্ছে ও কিউ সি, এই দুটো কিন্তু এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। আবার এইখানে দেখো এই পাশের যে কোণটা আছে অর্থাৎ ও আর সি এবং এই পাশে ও আর এ, এরাও কিন্তু এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। তো এটা থেকে যে থিওরিটা আসলে বের হয়ে আসছে সেটা হচ্ছে দেখো এটি কিন্তু স্পর্শকের বৈশিষ্ট্য। এগুলো এটি কিন্তু আগের কারিকুলামে 19-এর যে বইগুলো তো ছিল সেখানে কিন্তু এটা উপপাদ্য আকারে আমরা প্রমাণ করেছিলাম, তবে নিউ কারিকুলামে কিন্তু সেইভাবে আসলে জিনিসগুলো নেই, হাতে কলমে জাস্ট প্রমাণ করা হয়েছে। তো শেষে যে বৈশিষ্ট্যটা আসলো সেটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, যেমন দেখো এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক ছিল আমাদের এ বি। তো এই স্পর্শকটা কি হবে, স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দু হচ্ছে এটা, তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে এটা। তো এইটার উপর লম্ব, অর্থাৎ লম্ব কিন্তু আসলে পরস্পরের উপর হয়। যেমন দেখো এইখানে আমরা যদি এইভাবে লিখি তাহলে আমি এই এসি কে যেমন এবির উপর লম্ব বলতে পারবো, ঠিক একইভাবে এসিটা হচ্ছে এবির উপর লম্ব, আবার এবি হচ্ছে এসির উপর লম্ব, পরস্পরের উপর। তো এই জন্যই বলা হয়েছে যে বৃত্তের কোন বিন্দুতে আমরা আসলে একে লম্ব বলছি, ঠিক একইভাবে আমরা একেও স্পর্শকটাকেও কিন্তু লম্ব বলতে পারবো এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে। তো এটা সব দিক থেকেই তাই হবে যে এইখানে স্পর্শ বিন্দু কিউ আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ও কিউ। এক্ষেত্রে আমরা ও কিউটা যেমন বিসি স্পর্শকের উপর লম্ব বলতে পারবো, ঠিক একইভাবে আবার হচ্ছে যে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর বিসি কেও লম্ব বলতে পারবো, আবার বিসি এর উপর এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যেটা আছে ও কিউ, একেও লম্ব বলতে পারবো। ঠিক একইভাবে এই পাশেও দেখো এই ও আর কে আমরা, ও আর হচ্ছে আমাদের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, একে যেমন আমরা স্পর্শক এসি এর উপর লম্ব বলতে পারবো, ঠিক একইভাবে হচ্ছে যে এসি কে আবার আমরা এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও আর এর উপরে লম্ব বলতে পারবো, যেহেতু লম্বটা সবসময় পরস্পরের উপর হয়। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।